পটল চিংড়ি মাছ দিয়ে এই ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এতটা ভালো হয় খেতে। আর যারা পটল খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু পটল দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা একবার হলেও বানিয়ে খেতে পারেন। তো পটল দিয়ে চিংড়ি মাছের এই ভর্তাটা বানানোর জন্য আমি এখানে বড় সাইজের, মানে একটু পাকা হলেও অসুবিধা নেই, যে পটলগুলো আছে সেগুলোই নিয়ে নিয়েছি। ওপরের যে শক্ত আবরণটা আছে সেটা এভাবে তুলে নিতে হবে। মানে ওপরের ছিলকাটা অল্প একটু চেঁচে তুলে নিতে হবে। তো আমি হালকা পাতলা করে তুলে নিয়েছি। এবার ২ সাইডের বোটার অংশগুলো ফেলে দিয়ে মাছ দিয়ে কেটে এটাকে ছোট, ছোট টুকরো করে কেটে নিতে হবে। তো দেখুন, এইরকম পাকা পটল হলে কিন্তু এটা ভাজা খেতেও অতটা ভালো লাগে না, রান্না খেতেও ভালো লাগে না। তো এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, খুব বেশি ভালো লাগবে। তো এইরকম ছোট, ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি। সবগুলোই আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নেব। এইদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ে ওই ২ থেকে ৩ টেবিল চামচ, ২ টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়েছিলাম। তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। পটলের মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আর টেস্ট অনুযায়ী লবণ দেব। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। বেশি তেল দিয়ে যে ভাজতে হবে সেটা না, অল্প তেল দিয়ে কিন্তু খুব সুন্দর মতো ভাজা হয়ে যাবে। তো দেখুন, আমি কিন্তু পটলগুলো খুব ভালো মতো করে এইরকম একটু পোড়া, পোড়া করে ভেজে নিয়েছি, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমার পটলগুলো ভেজে নিয়ে তুলে নেওয়া হয়ে গিয়েছে। সেম কড়াইয়ের মধ্যে আমি আবারও ২ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। কিছুটা রসুনের কোয়া তুলে দিয়েছি। কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়েছিলাম। অল্প একটু ভেজে নেব। একটু ঝাল, ঝাল করলে খেতে বেশি ভালো লাগবে। সেই কারণে আমি কাঁচা লঙ্কার পরিমাণ বেশি দিয়েছি। কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ দিয়ে যেহেতু ভর্তাটা বানাচ্ছি, চিংড়ি মাছ তো লাগবে। তো আমি বেশ কয়েকটা চিংড়ি মাছ দিয়েছিলাম। এবার গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। তো গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে ভেজে নেওয়ার পর আমি কিছুটা পরিমাণে নামানোর আগে ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু মানে ভর্তার টেস্টটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো ধনিয়া পাতাটার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা পটলগুলো দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো মতো নেড়েচেড়ে নেব। সবগুলোই কিন্তু আমার এখানে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। জাস্ট নেড়েচেড়ে নিয়ে এটাকে তুলে নিয়ে ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। এবার আমি এটাকে ফোড়ন দিয়ে নেব। কড়াইয়ে দিয়ে দিলাম ৩ থেকে ৪ টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে কিছুটা দিয়েছিলাম কালো জিরে। তো কালো জিরেটা একটু ভাজা, ভাজা হয়ে এলে যে পটলটা আমি বেটে রেখেছিলাম, মানে পটল আর চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার কিছুই না, গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব সুন্দর মতো করে নেড়েচেড়ে নিতে হবে। এর মাঝে কিন্তু আমি লবণটা টেস্ট করে নিয়েছি। আমার মনে হচ্ছিল কিছুটা লবণ লাগবে, তো আমি অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর মতো করে কিন্তু এটাকে এবার মিশিয়ে নিতে হবে। যেহেতু আমার সবকিছুই সেদ্ধ আছে, তো বেশিক্ষণ নেড়েচেড়ে নেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দেখুন, আমার কিন্তু পটল দিয়ে চিংড়ি মাছের ভর্তাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। কতটা ইয়াম্মি লাগছে না দেখতে! গরম ভাতের সঙ্গে যদি এইরকম একটা ভর্তা থাকে তাহলে তো আমার মনে হয় আর কিছুই লাগবে না। তো কার, কার এইরকম ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।